আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এটা হচ্ছে ভিডিওটা মূলত হচ্ছে রসুন তো হয়ে গেছে, রসুন তোলার জন্য রসুন হয়ে গেছে, তার প্রস্তুতি চলছে। রসুন উঠাবো কিনা তার একটা ডিসিশন নেওয়ার জন্য মাঠে আসলাম। হ্যাঁ, বড় বড় সাইজ ওই ওই ওগলি আমনি কয় না, তার মানে যে এগুলি আমনি গাছ এখনো ভালো আছে, কিন্তু যেগুলি শেষ, এদের খুব ইমিডিয়েটলি তুলতে হবে, তাই না? দেরি করা যাবে না আর। এটা হচ্ছে আমাদের, আর এই পাশেরটা তোলা শুরু হয়ে গেছে, তাই না? এই পাশেরটা তোলা শুরু হয়ে গেছে। রসুন মাশাআল্লাহ সব জায়গাতেই খুব সুন্দর হয়েছে। এইটুকু লাগানি হয়েছিল খুব জোরে। এই যে আমরা দুইজন এই যে আমরা এই দুইজন লাগাইছিলাম এইটুকু, মানে লাস্ট হয়ে গেছিলো এর থেকে আর একটু সামনে এত দূর, আর এত দূর বাদ ছিল। আমরা দুজন খুব জোরে লাগাইছিলাম, তো রসুন সেই অনুযায়ী খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আর এটা হলো পাশের জমির, এই যে রসুন তুলে এবার সার সার করে রাখা হয়েছে শুকানোর জন্য। হালকা একটু শুকাবে, তারপর বান্ধা হবে। কদ্দুরি লাগাও কিরা হয় এডি বাড়ি কতি নদীর ওপার। এই যে একই জমি, কিন্তু আমরা যে দোআঁশলা বলি, মাঝখান দিয়ে ভাগ করে নেওয়া হয়েছিল। 16 কাটার দাগ, এখানে 32 কাটার দাগ, অর্থাৎ 1.5 বিঘের একটু উপরে 2 কাটা। তো এটাই ভাগ করে নেওয়া হয়েছিল। এই জমিতে প্রচুর পরিমাণে ঘাস, এরা মনে হয় নিড়ায়নি না, কিন্তু এখন নিড়ানির প্রয়োজনও নাই, এখন রসুন তুলবি। রাজশাহী থেকে আসি, সাথে রসুন দেখতে আসলাম, কারণ কৃষি আবাদ হচ্ছে একটা আবেগের জায়গা, নাকি ভালো লাগার জায়গা। এখান থেকে অনেক অর্থ উপার্জন সম্ভব সঠিক উপায়ে রোপণ, সঠিক উপায়ে পরিচর্যা করার মাধ্যমে। আমাদের জমিটা হয়তো কাল অথবা পরশু তোলা শুরু করব, কারণ সব কিছু হয়ে গেছে। সেটা হচ্ছে ওই যে আমনি বা আমনি বলে আর কি, যেগুলা এগুলার আশায় করলে এগুলা আপনার একদম হারাই যাবে। তো কাল পরশু থেকে আমাদের রসুন তোলা শুরু করতে হবে। আর আমাদের রসুন তোলার কাজে যে আমার এই ভাই নিয়োজিত, আমরা আছি, আরও অনেকেই আছে। ঠিক আছে, তো রসুন আসলে সঠিক সময় তোলাও একটা ভালো সিদ্ধান্তে পরিণত হতে পারে। সঠিক সময় রসুন তুলবেন, নাহলে রসুন সংরক্ষণ করা যায় না এবং রসুনের নিচে অনেক ঠোসা হয়ে যায়। আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তীতে রসুন তোলার একটা ভিডিও দিব। সে পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন।